আসসালামু আলাইকুম ভাইয়ারো আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয়ায় ভালো আছে। যে নতুন একটা বুলাকে চলে আসলাম। নদীর আম্মু কলমি শাক তুলছে। দেখেন আমাদের কিন্তু বাড়ির সামনে যে রাস্তাটায়, যে রাস্তার পাশেই কিন্তু কলমি শাকের ইটা। এর কি সুন্দর কলমি শাক হয়েছে। নদীর আম্মু করছে কলমি শাক পাওয়া যায়। তা আমি কাছে আন্দাজেই করছি ওরে বাদা বাইতেছে। আসলে এসে দেখি দেখেন কি শাক বাদা বাইতেছে এখানে। নদীর আম্মু চলছে, নদীর আম্মুর সাথে ইয়ারকি মেরে সত্যি হয়ে গেল, তাই না? শান্তি শাকও আছে এর মধ্যে। তুমি দুই রকমের শাক তুলো, আজকে এমনি শাক তুলো, এদিকে শান্তি শাক তুলবো। এখন তো শোনা শান্তি এদের শান্তি, এদিকে শান্তি শাক তুলবো। আজকে খালি কলমি চাই তো বুঝলাম। তোমার শাক তুলতে কি আমার লাগবে তোমার? শাক তুলতে তোমার কেমন লাগবে বলো? এরকম শাক বাড়ির সামনে আছে, তাকে তুমি ভাবিলে? তুমি কোনো সময় একবারও ভাইবছো যে এরকম শাক আছে নিচে? কি শাক আমি তো শাক দেখে আসলে আপনি জমে যাচ্ছি, দেখে নিয়ে এত সুন্দর শাক রয়েছে। আমি সেদিকে কেনার জন্য চান্স নিচ্ছিলাম, কিন্তু কলমি শাকটা পাওয়া যায় না। তোমার সব শাক পাওয়া যায় না, ওইটা তো তোমার পানির মতো শাক থাকে, কিন্তু এখন তো পানিও নেই শাকও নেই। আর এটা কিন্তু চিকুনের ট্যান্টিনা শাক। কিন্তু রোজার ভিতরে আমাকে বাড়ির সামনে এত সুন্দর শাক রয়েছে, এ তো দেখিনি। হ্যাঁ, আর লাল শাক তো প্রতিদিন তো লাল শাক ই করে না। এই খাদের মধ্যে দেখো কি সুন্দর শাক হচ্ছে। কিন্তু যারা মূলত শাক খায়, হ্যাঁ, তারা কিন্তু একে নেই। পুলিশ ট্রেনিং সেন্টার হচ্ছে, তারা একে দিকে চলে গেছে। বাড়ি ঘরদর ভেঙে দিয়ে সরকারি জায়গা ছিল। হ্যাঁ, উড়া থাকলে তুমি শাক পাইতে পাগল রে। নদীর আম্মু খুবই আনন্দ করে রোজা থেকে শাক তুলছে। নদীর আম্মু তুলছে, আমারই ভালো লাগছে। আমার ভিডিও করা শেষ হয়ে গেলে আম্মু তুলবো নাকি। এ শাক দেখে মনে হচ্ছে তুলি। কি শাকের শাক এত পরিমাণে শাক এখানে, বাবা বাবা। শাক খেতে ভালো লাগে, বাড়ির নিচেই শাক। তাহলে তো কালকে বিকালবেলা তোলা যায়, কম কি সুন্দর ছায়া থাকে। শাক দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলাই, তাই না? শাক দেখে কিন্তু মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলাই। নদীর আম্মুর মুখে হাসি দেখে শাক তোলাটার খুবই পছন্দ। নদীর ডাকলাম, নদী আসলো না, ও আবার খেলা করছে। রোজার ভিতরে কিন্তু শাক সবজি আসলে একটা অসাধারণ লাগে। যারা শাক খান তারা তো বোঝেনি। তরকারি তো সবসময় কিনতে পাওয়া যাচ্ছে, বর্তমান তরকারির দামও কম, কিন্তু এই শাকটা পাতি গেলে একটু কষ্ট আছে, পাওয়া যায় না। এটা পানির সময় পাওয়া যায়। খাতি এত ভালো লাগে, আর শাকটা একদম চিকুন টেনে কো। বারবারই বলছি কি জানি কি যে শাকটা দেখে আমার মনে করেন যে এত ভালো লাগছে যে নদীর আমার সাথে ইয়ার্কি মারতে মারতে সত্যি শাকটা পেয়েই গেলাম। তো খুবই আনন্দের একটা বিষয়। এই যে শাক তুলে খাওয়া, এও কিন্তু একটা খুবই একটা আনন্দ, ঠিক না নদী? ইফতারের পরে একদিন আসপা, ইফতারি পরে করছি, ইফতারি বানিয়ে নিয়ে আসপা, এসে নিয়ে দেখা যাচ্ছে যে এই তুললি কিন্তু খুব ভালোই লাগে। বিকালবেলা কম সময় কেটে যায়। ওর নানি কয়টা তুলে দিয়ে না একদিন। ওর নানি আবার শাক খায় না, এদিনকে জ্বর রাখতে কয়টা তুলে দিয়ে নে।
শাকের তো অভাব নেই। আরে শাকের কথা কারো কাছে কমান আছে, কোন আছে কমান নাকি? আরে পাক, দেখেন কি অবস্থা, শাকের কি অবস্থা দেখেন। এটির মধ্যে মেলায় সিল ছিল সব, চাবি প্যাকেটের ভিতরে থাকুক, বাড়িতে বের করবা না। সেদিনকে কত কষ্ট করে শাক খুঁজে খুঁজে বের করলাম, তাই না? আর আজকে দেখো পিছনে কত শাক রয়েছে, ছোট ছোট ছিল একদম। আর আজকে খুব থক থেকে। ডুজা থেকে এরকম শাক রয়েছে, মানুষ পালিত পাগল হয়ে যেত। শাক তোমার যত চিকন হবে না বোধ, তত সেই শাকটা টেস্ট হয়। ভাজি করলে কিরাম নেতা মতো হয়ে যায়। কিন্তু আমার শাক সম্পর্কে আমার একটু ধারণা আছে, কি জানি, আমি শাকটা আমার খুবই পছন্দ। এই দেখেন নদীর আমুই পাড়টা উঠে দাঁড়িয়ে তুলা তুলে, বৈশো বৈশো পা লেগেছে, আমি তুলছি, দাঁড়াও। হ্যাঁ, তোমার সামনে চলে আসো, অনেক শাক আছে। শাক তোলাটা মজাই আলাদা। আগে ছোটকালে আমার দাদি নিয়ে যেত ওই পদ্মবিলে, যে এনে আমরা বিকাল হতে বুঝেছো সবাই যে চালন নিয়ে যেতাম, যেয়ে সব শাক তুলতাম, সময়ও কাটে যেত। আর দেখ পাল ছেলে পেলে যেতাম, দাদি থাকতো আগে, আমরা থাকতাম পিছনে। দাদি আমাকে যে কত জায়গা ঘুরিয়ে নিয়ে বাড়িয়েছে বুঝেছো। আগের মানুষ ছিল আসলে খুব একটা মজারই মানুষ ছিল। কোনো দলদারও বুঝতো না এখন যে মহিলারাও দল করে, ধরো পাড়ায় দল করে না, এ এক দল ও এক দল, এ বুথ দল সে বুথ দল আছে, এই দল। কিন্তু তাছাড়া রাজনৈতিক দলের কথা বলছি না আমি। তো আগের মাসে কিন্তু কোনো দল ছিল না, সবাই সবার প্রতি একটা ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। আমাকে বাড়ি যখন টিভি ছিল না বুঝেছো, তখন আমাকে বাড়ি সাদা কালো টিভি ছিল, ছোট চাচা কিনে নিয়ে এলো। তা এই পাড়া দিয়ে ও পাড়া দিয়ে মনে করো যে উঠোনে দিত, বারান্দায় দিয়ে, ঘরে বারান্দায় দিত, মাটির ঘরের বারান্দায়। আর এই পাশে মনে করো যে পুরো লোক সব ছেয়ে যেত, পুরো উঠোনে দেখতো। সে সময় টিপু সুলতান দেখেছ তুমি? রূপনগর নামে একটা নাটক হয়তো, তৌকির আহমেদ আর পিপাসা হায়াত, পিপাসা না বিপাশা, বিপাশা হায়াত আর তৌকির আহমেদের ওই সময় নাটকটা হয়তো। তারপর টিপু সুলতান হয়তো, আলিফ লাইলা হয়তো, আলিফ লাইলা দেখেছ? লোক আর লোক, ওরে বাবা বাবা, সেই দিন আর কি পাওয়া যাবে? সেই দিন আমি তুলে দেবো। নদীর মধ্যে দেখেন কিরামকে কাতরে কষে কয়টা তুলে দাও, আমি একটু তুলে দিই ওর, নয়তো পাচ্ছে না, পাগল কোনো কায়দায় পাচ্ছে না। তখন যে শাক তুলে নিয়ে আসছিলাম, এই যে নদীর আম্মু দেখেন বেছে নিয়ে এসছে। কি কি শাক আছে হেজানছো? আর শান্তির শাক, কি কি শাক কও? শান্তির শাক আর কলমি শাক। শান্তির শাক আর কলমির শাক, এই শাকটা তো আমাদের এদিকে শান্তির শাক। ও আচ্ছা আচ্ছা, যেটা এটা তো শুকনো টাঙাতে তোলা, তাই তো? আমরা তো শান্তির শাক করি, মানে একরকমই দেখতে কিন্তু জানছো, কিন্তু এটার পাতা একটু ফাঁস খেছে। দেখেন কি সুন্দর টাটকা শাক। আর রোজার সময় শাক খেতে কার না ভালো লাগে, শাকটা কিন্তু সবারই পছন্দ। মাঝে মাঝে দেখেন আমি শাক কিন্তু লাল শাক কিনে নিয়ে এসে খাই, কিন্তু কিনা শাক আর বাড়ির শাক তারপরে ভালোই লাগে লাল শাকটা। কিন্তু কিনা শাক তো একরকম স্বাদ, আর এইগুলো তো মনে করেন অরিজিনাল, এর তো কোনো সার ওষুধ দেওয়া নেই, একদম টাটকা তুলে নিয়ে আসা। এই শাকটা খেতে আরো ভালো লাগবে। তাই শাকটা আমি তুলে রেখে বেছে রেখে দেবো, তুলে রেখে না, বেছে কুটে রেখে দেবো।
সিয়ারের সময় ভাজি করব। সিয়ারের ভিডিও দেখবেন, আপনারা দেখতে পারবেন। এই শাক ভাজির ভিডিওটা আপনারা আমাদের সিয়ারের রান্না ভিডিও দেখতে পারবেন। আমাদের যে আরেকটা চ্যানেল আছে রান্নার ভিডিও, সেটাই দেখতে পারবেন। বুলাকে রান্নার ভিডিও ও রান্না ভিডিও। ব্লগ তো এটা। আচ্ছা আচ্ছা। আপনারা চাইলে ওখান থেকে অনেক রকমের রান্নার ভিডিও দেখতে পারেন। ইফতারের ভিডিও আছে, নাস্তার ভিডিও আছে। এখন আমি এই শাকগুলো সবগুলো এভাবে বেছে নেবো। আর দেখেন অনেকগুলো নিয়ে আসছি, যে গেলাম প্রতিদিন তো যাওয়া যাবে না। এইগুলো আমি মাছ দিয়ে সরষে করে খাবো, টাকি মাছ দিয়ে। আর এইগুলো আমি ভাজি করবো আজকে। ওইগুলো 2-3 দিন পরে খাবো, ফ্রিজে রেখে দিলাম। অতগুলো তো আর একসাথে খাওয়ালে ভালো লাগবে না। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের ভালোবেসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন। আর ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। কমেন্টে জানাবেন। কমেন্ট করে জানাবেন যদি কেমন লাগছে আপনাদের। খারাপ লাগলে সেটাও বলবেন, ভালো লাগলেও বলবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।